2026-এর বিধানসভা নির্বাচনে বাড়তে চলেছে বুথের সংখ্যা। বর্ধিত বুথ বিন্যাস নিয়ে স্বীকৃত রাজনৈতিক দলগুলোর মতামত জানতে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকা হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বৈঠক ডাকেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। রাজ্যের 12টি নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলকে অস্তিত্বের প্রমাণ দিতে বলা হয়েছে। বৈঠকে মেহি ভারত এবং কামতাপুর পিপলস পার্টি ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ও বহুজন সমাজবাদী পার্টির প্রতিনিধিরা। বঙ্গে এসআইআর চালুর প্রসঙ্গ উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে সর্বদলীয় বৈঠক। বাদানুবাদে জড়িয়ে পড়ে শাসক ও বিরোধী দলগুলি। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানান, বৈঠকের এজেন্ডায় এসআইআর নেই। তারপরেই শান্ত হয় পরিস্থিতি। পরে সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, যে বুথে 1200-র বেশি ভোটার রয়েছে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে না, যাতে ভোটাধিকার থেকে কেউ বঞ্চিত না হয় তার জন্যই চেঁচামেচি। পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর হবে না সাফ জানিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কংগ্রেস নেতৃত্বের গলাতেও কার্যত একই সুর। আমরা আমাদের দলের কথা বলতে এসেছি। আমরা আমাদের দলের কথা বলেছি যে বুথ 1200-র উপরে তাকে দূরে নিয়ে যাওয়া যাবে না, যাতে কোনো ভোটার ভোট থেকে বঞ্চিত না হন। এর একটা প্রয়াস চলছে, তার বিরুদ্ধেই আমরা বিরোধিতা করেছি এবং তার জন্যই আমরা চেঁচামেচি করেছি। পশ্চিমবঙ্গে এসআইআর হবে না। আমরা পরিষ্কারভাবে সিইওকে জানিয়ে দিলাম, তার কারণ এই বিজেপি পার্টি সেই ভেতরে মিটিংয়ে এসআইআরের কথা তোলে। অন্য কোনো দল অবজেকশন দেওয়ার আগে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে অবজেকশন দিই যে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাই পলিটিক্যাল এসআইআর হবে না। বুথ বিন্যাস নিয়ে একযোগে আপত্তি প্রকাশ বাম বিজেপির। তবে সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, বুথ বিন্যাসে কোনো আপত্তি থাকলে আগামী 8ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে অভিযোগ জমা দিতে পারবেন। গাইডলাইন মেনে তালিকা দেবে মুখ্য নির্বাচনী আধিকারিক। পরে সেই রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়ে তার ব্যাখ্যা চাওয়া হবে। তারপরেও যদি রাজনৈতিক দলগুলি সন্তুষ্ট না হয়, তাহলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন। অবাক লাগলো যখন মিটিং এর মিনিটস দেখলাম। 24 জেলায় রেকর্ড করেছে 24 ডিও সাহেবরা কি কোনো পার্টি কোনো প্রতিবাদ করেনি, আমাদের প্রস্তাব সর্বসম্মতিতে গ্রহণ করলো। এটা কি সম্ভব? 24 জেলা, তার মানে এই 24 জেলার ডিও মানে ডিএম এর উপর থেকে ইনস্ট্রাকশন দ্যাট এইভাবে তোমরা মিটিং রেকর্ড করবে। যত ডিএম রিপোর্ট পাঠিয়েছেন সব ঐক্যমতে সিদ্ধান্ত করে তিনি পাঠিয়েছেন। আচ্ছা, ভারতবর্ষের মতো একটা মাল্টিপার্টি সিস্টেম, আর যেখানে 80,000-এর বেশি বুথ, নতুন বুথ ক্রিয়েশন 14,000-এর বেশি, সেইখানে সবাই ঐক্যমত হয়ে গেল। জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের নয়া নিয়মে রাজ্যে বর্তমান ভোট বুথের সংখ্যা 80,681, বর্ধিত বুথের সংখ্যা 13,816। ফলে রাজ্যে মোট বুথের সংখ্যা দাঁড়াবে 94,497। বুথ বিন্যাস নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে এখনই রিপোর্ট পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন সিইও। শুক্রবার ছিল ডেডলাইন, তাই 2-1 দিনের মধ্যে রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।